হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যার মিষ্টি পরিবারকে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, সাথে থাকুন। কী বলবো, বাইরে রোদ উঠেছে, কি দেখি দেখাই আপনাদের দেখে। কত রোদ উঠেছে দেখুন, হ্যালোজিনের মতন রোদ। মানে এই পর্দা না এ করে রাখা যায় না, সরিয়ে দিতে হয়। ওদিকেও জানলা পর্দা টেনে কাজ করতে হয়, এত রোদ, বুঝেছেন, প্রচণ্ড রোদ। তা কী বলবো, আজকে ব্লগটা খুলতে অনেক বেলা হয়ে গেছে। কটা বাজে, 9:30 না 9টা বাজে মনে দেখি। বাবা 9:30 বাজে ঘড়িতে, পুরো দেখুন 9:35 বাজে। 9:35 করবো না আজকে, চলুন রান্নার জোগাড় করি। এমনি বাকি কাজটা সব হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। রান্নার জোগাড় করি, সাথে থাকুন। কী রান্না করব না করব শেয়ার করছি আপনাদের সাথে। কারণ কাঁদবে না কেন, একবার করে রোদ উঠছে, একবার করে মেঘলা মেঘলা করছে, মানে মেঘ ভাসছে, বুঝেছেন। ওই জন্য আজকে কাচাকুচি করবো না, শরীরটাও ভালো না, কালকে উপোস গেছে। আবার কালকে কী বলবো, রাতে একটু রাগারাগি করে আর খাওয়া দাওয়া করিনি, খুব মাথাটা গরম হয়ে গেছিলো, অতিরিক্ত মাথা গরম। কালকে দিনের বেলায় আপনাদের বললাম যে ওই রাত্রে লুচি করতে করতে মাংসগুনিকেও এখন কেটে আনে না, আগে কেটে এ করে রেখে দিত, এখন এইটাকেও আমাকে, এগুলোকে প্রায় সময় দেখি এরকম করে আমাকে কাটতে হয়। এই বটিটা কী হয়, কিছু কাটাটা কোনো ব্যাপার না, মুরগির মাংস নরম একটু করেই কেটে যায়, কিন্তু এই বটিটার ধারটা নষ্ট হয়ে যায়, বুঝেছেন। কেন মাংস কাটার বটি হচ্ছে আলাদা, বিরক্ত লাগে যত, কি বলবো আর। এই যে এরকম হ্যাঁচকা দিলেই বটিটা নষ্ট হয়ে যায়, দাগ পড়ে যায়, মানে সবজিটা তখন ভালো করে কাটা যায় না। এমনি বললেই ব্যাস হয়ে গেল। আমি ওইটুকুনি এই যে করলাম, এইটুকুনি করি, চলুন। রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। ওইদিকে এই যে কী বলে, ডাল সিদ্ধ হয়ে গেছে। ওইদিকে ছোটো গামলাতে, লাইট জ্বালিনি, প্রচণ্ড গরম লাগছে, ওটাতে দেখেন। আর এই যে আলু ভাজা হচ্ছে, পেঁয়াজ আলু ভাজা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে হচ্ছে এই যে মাছের ডিমের বড়া, দেখুন এই যে মাছের ডিমের বড়া হচ্ছে। আর ডাল সিদ্ধ হয়ে গেছে, আর ওখানে একটু চিকেন করেছি অল্প করে, দেখাচ্ছি আপনাদের পরে। এই হচ্ছে আজকে রান্না, চিকেন, মুসুরির ডাল পাতলা করে, আর মাছের ডিমের বড়া হচ্ছে, আলু ভাজা, এই হচ্ছে রান্না। চলুন রান্নাটা সেরে নিই, দেখি যদি তাড়াতাড়ি হয় একটু বেরোবো, বেরোবাটা আমার দরকার আছে। চান টান করে কাজটা সেরে একদম চান টান করে চলে এসেছি, রান্না করেছি। এই যে আবার কি, তার আগে বলি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি বন্ধুরা। এই যে রান্না হয়েছে, কি দেখাই, এই যে আলু ভাজা, মুসুরির ডাল, আর ওই বড়া ভাজাটা ওখানে আছে, আপনাদের একচুয়ালি দিয়েছি। মাছের ডিমের বড়া হয়েছে, আর এখানে এই যে অল্প করে একটু চিকেন করেছি। এই হচ্ছে আজকে রান্না। রান্নাও দেখালাম, বেরোচ্ছিও দেখালাম, পরে দেখা করছি, টাটা। এই যে বন্ধুরা, একটু ব্যাংকে এসেছিলাম, এই ব্যাংকের ভিতরে তো ভিডিও করতে পারি না এখন, এইখানে করলাম, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন ব্যাংকের ঘরটা, এখানে এসেছিলাম, চলে গেলাম। আরেক জায়গায় যাবো, তারপর বাড়ি যাবো। সন্ধ্যেবেলা আবার এলাম, এই যে রান্নাঘরে এসছি, বিকেলে 4টের সময় ফিরেছি, ফিরে আর তোমাদের সাথে দেখা করিনি। এসে দেখি তোমাদের দেখা, ভাত টাত খাইনি, জানো শরীরটা ভালো না। ভাত এই দেখুন না পুরো পড়ে আছে, ডাল তরকারি সবই পড়ে আছে, ফুড পয়জন, মানে তো ওই জন্যে আর কিছু খাইনি। রান্না তো এবেলা সবই আছে। আর এই যে কী বলে, বাজার করে এনেছে আজকে, দেখো এই বাজারগুলি জানলায় পড়ে আছে, এগুলিকে সব গুছাবো। কী কী এনেছে, গাজর, পটল, পেঁপে, চাল কুমড়ো, ঝিঙে,
বেগুন এসব বাজার করে এনেছি। চলো একটু রান্নাঘরে যাবো এবার। এসে চা বসিয়েছি, একটু চা হচ্ছে, চা খাবো একটু। দুপুর থেকে ভাত খাওয়া নেই, চা খাবো। চা দিই ছেলেকে, ছেলে পড়াচ্ছে। বন্ধন তুই চা খাবি নাকি? চা ঢাললাম, লুচি দিয়ে চা খাবে। এই যে কালকের লুচি ছিল, লুচি আর চা খাবে এখন। সব আস্তে আস্তে নিয়ে যা, আমি ছোট দাদাকে দিয়ে দিই। এখানে পড়াশোনা চলছে পাঠশালা বন্ধুরা, সব বাচ্চারা পড়তে এসছে। ওই কোন থেকে ওই কোন একজন বইয়ে মুখ ঢাকা দিচ্ছে। আমার ছেলে মুখ ঢাকা দেয় না, আমার ছেলে তো মুখ ঢাকা দেবে, পাপিয়া মুখ ঢাকা দেয় না। ভালো, ও দিদিমণি একটু লজ্জা পায়। চলুন ওরা পড়াশোনা করুক, আমি একটু ঘুরে ঘাড়ে আসি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে। নমস্কার বন্ধুরা, সন্ধ্যার মিষ্টি পরিবারকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তাই উঠেছি অনেকক্ষণই, এখন তো বাজে 9টা বাজে। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, 9টা বেজে গেছে, 9:15 বাজে। সব কাজ টাজ সেরে টেরে এখন বসেছি দুপুরে রান্নার জোগাড় নিয়ে। কী রান্না হবে জানি না। এই যে সবে এই চিংড়ি মাছ নিয়ে ছাড়াতে বসেছি। চিংড়ি মাছ ছাড়াতে বসেছি, ওই যে ছাড়াচ্ছি, এতক্ষণি ছাড়িয়েছি। আচ্ছা ঠিক আছে, কী করবো চিন্তা করছি, চিংড়ি মাছ ছাড়াতে ছাড়াতে চিন্তা করছি কী রান্না হবে। এদিকে মাংসও আছে, মাংসটাও বার করে রেখেছি, কিন্তু দেখি কী করি। চলুন সাথে থাকুন, যা করবো আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, চিংড়ি মাছটাকে আগে ছাড়িয়ে উঠি। মাছ ছাড়াতে অনেক সময় লাগে বন্ধুরা, অনেক সময় লাগে, বিশেষ করে তো চিংড়ি মাছ। এই গুটি নাটি এই যে ছাড়াতে, এই যে ভিতরে শিরা বার করতে, চিংড়ি মাছের মাথার নোংরা বার করতে অনেক সময় লাগে। চলুন চিংড়ি মাছগুলি ছাড়িয়ে নিই, সাথে থাকুন। চিংড়ি মাছের মাথার যে নোংরাগুলি থাকে না, ওগুলি ছাড়াতে অনেক সময় লাগে। দেখুন এটা মাথার নোংরা। আবার আছে এবার শিরার, চিংড়ি মাছের পিঠে শিরাতে একটা সুতো থাকে, এই বেরোচ্ছে। এই যে বন্ধুরা, এই যে দেখো চিকেনটাকে আমি কি করেছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর গরম জল করেছি, নুন জল। এটা আমি কিছুদিন ধরে করছি, আগে করতাম না, এটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে গরম জল করে লাস্ট ফিনিশিং নুন জল করে এরকম করে এরকম করে আপনারা করবেন। একটু আঁচটে গন্ধ বেরোবে না, আর মাংসর স্বাদটা পুরো পাল্টে যাবে। আপনাদের একটা পিস দিয়ে দিলাম ছোটো করে, একবার এরকম করে করে দেখুন। দেখুন মেটেটা সিদ্ধ করে নিয়েছি, মেটেটা প্রথম এটা আপনাদের দেখাতে ভুলে গেছি, আর একবার সিদ্ধ করে নিয়েছি ভালো করে নিয়ে সেই জলটা ফেলে দিচ্ছি, ওটা দেখালে আপনাদের ঘেন্না পাবে। এটা দ্বিতীয়বার সিদ্ধ করলাম। দেখুন বন্ধুরা, মাংসের রঙটা পুরো সম্পূর্ণ পাল্টে গেছে। আর এতে যে একটা থাকে, কি বলে, দেখতে একটা কিরম লাগে না, সেই এই জিনিসটাই নেই। আর এটা একদম সম্পূর্ণ কিন্তু অন্যরকম খেতে। আপনারা একবার করে খেয়ে দেখুন এইভাবে, মানে যে আঁশটা গন্ধটা একদমই ছেড়ে নেয়, একটু গন্ধ থাকবে না রান্না করলে। আপনারা এই টিপসটা একবার মানেন। এই যে রান্না করলাম, চিকেন কষা করেছি একদম শুকনো শুকনো করে, আর এখানে একটু মিক্স ফ্রাইড রাইস করেছি।
চিংড়ি মাছ, চিকেন টিকেন সব দিয়ে যা লাগে আর কি, ওই সব দিয়ে একটা মিক্স ফ্রাইড রাইস করেছি। আর এখানে ডাল সিদ্ধ করেছি। এটা হচ্ছে স্পেশাল খাওয়া তোমার দাদার আমার, তোমাদের দাদার আমার। এই যে ডাল শুকনো সিদ্ধ করেছি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল দিয়ে। আর এই যে এখানে চিংড়ি মাছ ভেজে আর কাঁচা পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মাখবো। আর ওখানে ওই যে হয়েছে ছোট্ট হাঁড়িতে দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ ভাত। এই হচ্ছে আজকে রান্না, আর কিছু হয়নি। রান্না যা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলো বন্ধুরা, দারুণ খাবার নিয়ে বসে পড়েছি আজকে। ফেভারিট খাবার এটা আমারও আমার কর্তারও। এই যে আলু সিদ্ধ নিচে একটা আলুটা মাখিয়ে দেবো। আর তোমাকে তো দেখালামই, এই যে মুসুর ডাল সিদ্ধ নিয়েছি, মুসুর ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবো আজকে। মুসুর ডাল সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে। আর নিয়েছি এই যে চিংড়ি মাছ চাট বলে এটা, আমি বলি চাট, বা কে কী বলে জানি না। আমি ভাববেন না যে এটা মদের চাটও ভালো চলে, কিন্তু এটা যারা মদ খায় হেবি চলবে। আমি ভাত দিয়ে খাবো। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা, চিংড়ি মাছ ভাজা, তেল দিয়ে মেখেছি। একটু ধনে পাতা হলে ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই সত্যি কথা, আর কে যাবে আনতে, এটাই ছেড়ে দিয়েছি। তো এই দিয়ে দেখলাম তো আমার কর্তাও খুব ভালো খেলো আজকে। তো চলুন খাওয়াটা শুরু করি, খেয়ে নিই সুন্দর করে। চিংড়ি মাছটা তো দেখি হেভি লাগে খেতে। এটা আমার মায়ের থেকে শেখা। চলুন খেয়ে নিই। মাংসের থেকে বেটার খাওয়া, মাংস হয়েছে তো ঠিক লাগবে না, এটা দিয়েই খাবো আজকে। কাঁচা লঙ্কাগুলো এক একটা ঝাল, এক একটা ঝাল নেই। মাংস ভেল এটা, আর মাংস হাত দেবে না। চিংড়ি মাছ ভেজে হেভি লাগে। হেভি খেলাম বন্ধুরা, হেভি খেলাম। চলুন, মুখে লেগে আছে। চলুন আজকের মতন খাওয়া শেষ, আবার কালকে কী খাবো শেয়ার করতে পারলে করবো। চলুন সাথে থাকুন। খেয়ে নিলে দোষ কী আবার, তোমার সব জিনিসটাই এরম দেখেছি। খেয়ে নিলে দোষ কী, খাবার জিনিস খেয়েছে ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। তোমার দুপুরে কি রাত্রে কি যদি দেবো, দাঁড়াও এবার 2 মিনিট না যেতে যেতে দেবে। এবার একটা কাজ করছি, কাজ করে গিয়ে হয়তো একটু বসবো, গা ঠান্ডা করবো, তখন খাবে না। এই জিনিসটা তো ভালো না। তুমি খেয়ে নিতে ভালো করেছো। পুরো মর্জি, অত মর্জি ভালো লাগে না। তোমার বলেছে তুমি খেয়ে নিচ্ছো দোষ। আমি একা খাই, একাই খাবো।
বাবু এসে শুয়ে পড়েছে, মুখটা দেখুন কেরম করে থাকে, যেন কি বিরক্ত ওর মুখটা, কি চিন্তা ভাবনা। দেখুন, একটু কিছু বল, তুই শুয়ে পড়েছিস, বল সকালবেলা স্কুল আছে, মর্নিংয়ে স্কুল আছে, স্কুল যেতে হবে, ঘুমিয়ে পড়ি, 6টা 6:30 উঠতে হবে। টাটা, গুড নাইট বললো আপনাদের। খাওয়া দাওয়ার পর্ব চলছে, বন্ধনবাবু খাচ্ছে, আর এদিকে আমি আজকে চা নিয়ে বসেছি আপনার দাদার সাথে সাথে, এই যে 1 কাপ চা। আর অন্যদিন রাত 12টার সময় চা খায়, আজকে যেচে দিয়েছি এরকম করে তা খাচ্ছে। উনিও চা খাচ্ছেন। উনি এখন বিস্কুট খাচ্ছে কেন এত? এখনই তো খাবার খাবে। তোমাকে দেখছে, তুমি চা খাচ্ছ, সবাই দেখছে তোমার। কেমন হয়েছে তো, কি আজকে কিছু বললি না আমার? হ্যাঁ, ও দেখাচ্ছে দেখুন, ঝরঝরে একটা ভাত, মিক্সড ফ্রাইড রাইস। কেমন গায়ের সাথে যোগ দিলাম, আমি চা খাচ্ছি, একটু চাই খাই, পরে খাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে ছেলে দীঘায় গেছিল, শাঁখা এনেছে 2 জোড়া, কিন্তু বুঝতে পারেনি, বাচ্চা মানুষ তো একটু ছোট এনে ফেলেছে। এখন এইটাকে আমি কায়দা করছি, এই ভিতরের বডিটা একটু এরকম করে ঘষে যদি একটু করা যায়, 1 সাইজ বড় হলে হয়ে যেত আমার হাতে। শাঁখাগুলি দেখুন কি সুন্দর শাঁখা, একদম খুব সুন্দর শাঁখা, কিন্তু একটু ছোট হলো। দেখি যদি ঘষে করে করতে পারি আপনাদের দেখাবো, কায়দা করে। বাবু এসে শুয়ে পড়েছে, মুখটা দেখুন কেরম করে থাকে, যেন কি বিরক্ত ওর মুখটা, কি চিন্তা ভাবনা। দেখুন, একটু কিছু বল, তুই শুয়ে পড়েছিস, বল সকালবেলা স্কুল আছে, মর্নিংয়ে স্কুল আছে, স্কুল যেতে হবে, ঘুমিয়ে পড়ি, 6টা 6:30 উঠতে হবে। টাটা, গুড নাইট বললো আপনাদের। খাওয়া দাওয়া সেরে বন্ধুরা চলে এলাম। আজকে আর খুব দেরি হয়নি, 12টা বাজে, খুব দেরি হয়নি মানে 12টা বাজে, বুঝতে পেরেছেন আমাদের। এটাকেই মনে করি তাড়াতাড়ি, কারণ অনেক সময় তো 12:30টা বেজে যায়, 1:45 বেজে যায়। ওখানটা গুছিয়ে দেবো একদিন, দাঁড়া আবার ওখানটা ঠিক করে আমি বিলাসগুলো ওখান থেকে বার করে নেবো, নিয়ে ওই 3টে থাক তবে করে দেবো। ঘর গুছিয়ে গুছিয়ে আর পারা যায় না, একেন ওকেন সেকেন, মাথায় কি খুশকি গরমের সময়, আমার না ভীষণ খুশকি হয় জানেন বন্ধুরা, বিচ্ছিরি খুশকি একদম, ডেলা ডেলা। আমার বড় ছেলের মাথা, আমার মাথা, দুজনের মাথায় খুব খুশকি হয়। খুশকি আর পাকা চুলের জ্বালায় আমি আর বাঁচবো না। পাকা চুল তো মানে একদম বুদ্ধি হয়ে গেছে পুরো, একটা পাকা চুল, খালি কামড়া উকুনের মতন, আর খালি মাথা চুলকাতে থাকে অসভ্যর মতন, বিচ্ছিরি, নিজেকে নিজের রাগ ওঠে। সবাই চলে এসেছি ঘরে, শুয়ে পড়বো। শ্যামবাবু এখনও টিভি দেখছে, তোমাদের দাদা, উনি এখন দেখবে 1টা পর্যন্ত, দেখুক বাবা, ওনার দম আছে। সকাল সকাল কাল উঠতে হবে, কাল অনেক কাচাকুচি আছে, করতে হবে, বিছানার চাদরটা তো চেঞ্জ করতে হবে। সকালে উঠে যাবো যতটা তাড়াতাড়ি পারবো, জানি না, বলছি এবার কতটা কি করবো জানি না। চলুন, আর কি করবো, জল খাই, একটা পান খাই, খেয়ে শুয়ে পড়ি। দুপুরবেলা রোদ্দুরে বেরিয়েছি না, খুব কষ্ট হয়েছে, না বেরিয়ে বেরিয়ে আমার এই অবস্থাটা হয়েছে এখন। এইটা কি চাদরের ঢাকনাগুলি সেলাই করেছিস? তাই 5 বালিশগুলি ঢাকনা ছিঁড়ে গেছে না?
এই যে এই বালিশের ঢাকনা, এই সেটগুলো, এই 5 বালিশের ঢাকনাটা ছিঁড়ে গেছে, দুটো সেটেরই ছিঁড়ে গেছে। কিন্তু এটা একটা আমার জন্য দেখে মনে, কিন্তু এটা দেখছি বেশ পোক্ত সেলাই, ডবল এর সেলাই। 5 বালিশের ঢাকনাগুলির সেলাইটা ভালো না। তবে কী বলুন তো, আরে ছোটো বালিশগুলি টাইট হয়ে থাকে বড্ড, আমাদের বালিশগুলি তো একটু বড় বড় চওড়া চওড়া, বড্ড টাইট হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আমি আজকেই এখানে শেষ করলাম। কালকেও অল্প একটু ভিডিও করেছিলাম, আগামীকালের ভিডিও আজকের ভিডিও মিলিয়ে, গতকাল 2 দিনের ভিডিও মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।